আজকে আমি বানাবো ঠিক মা ঠাকুমার পদ্ধতিতে কাতলা মাছের মুড়ো দিয়ে দুই রকমের মুড়ি ঘন্ট। একটা মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট, আর একটা চিড়ে দিয়ে কাতলা মাছের মুড়ি ঘন্ট। এই দুই রকমের পদই কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করব। এই রেসিপি দুটো সঠিকভাবে রান্না করলে এর অতুলনীয় স্বাদ আর গন্ধে পুরো বাড়ি ভরে ওঠে। একটা অনুষ্ঠান বাড়ির মতো ফিলিংস আসে। তবে এই দুটো পদই খেতেও অনেক মুখরোচক। আমি যেভাবে বানাচ্ছি এইভাবেই বানিয়ে নিলে আর কোনো পদেরই দরকার হবে না। এইগুলো দিয়েই খেয়ে পেট ভরে যাবে। প্রথমেই আমি দুটো পদের জন্যই মাছের মুড়োগুলো হলুদ লবণ দিয়ে মেখে সর্ষের তেলে ভেজে নেব। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই হবে, সেই জন্যেই একটু বেশি করে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। ঠিক এই রকম ভাজা হলেই তুলে নেব। এবার মুগ ডালের মুড়িঘন্ট রান্না করার জন্য ওই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, দারচিনি, এলাইচি। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তার সাথেই দিয়ে দিতে হবে জিরে আদার পেস্ট, হলুদ আর লবণ। এবার এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা মাছের মুড়োগুলো দিয়ে একটু নেড়েচেড়ে রান্না করতে হবে, যাতে মশলার সুগন্ধ আর স্বাদ মাছের মুড়োর মধ্যে ভালো করে ঢুকে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডাল। আমি মুগ ডাল আগে থেকেই একটু ভেজে দুটো কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। ডাল দেবার পর আমি ছোট ছোট মাছের টুকরোগুলোকে ভেঙে দিচ্ছি। এতে ডালের টেস্ট আর ফ্লেভার আরও বেড়ে যাবে। তবে এই মুড়োগুলো আগে থেকেও ভেঙে নেওয়া যায়। এখন ডাল একটু টকবগিয়ে ফুটিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। আমাদের মুগ ডালের কাতলা মাছের মুড়িঘণ্ট কিন্তু রেডি। এখন এই মুড়িঘণ্ট পরিবেশন করা যাবে। আমাদের পরের রেসিপিটি হলো চিড়ে দিয়ে কাতলা মাছের মুড়িঘণ্ট। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে চিড়েগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে। এবার আমাদের বানিয়ে নিতে হবে একটা ভাজা গুঁড়ো মশলা, যার জন্য আমরা জিরে, ধনে, চন্দনী আর একটা তেজপাতা ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এই রান্নাটিও কিন্তু সর্ষের তেলেই হবে, তাই আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাইচি আর দারচিনি। ফোড়ন একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর আদার পেস্ট। একটু জল অ্যাড করে জিরে আদার পেস্ট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর একটু লঙ্কা গুঁড়ো। সাথে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল অ্যাড করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ভেজে রাখা মাছের মুড়োগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করতে হবে, যাতে মশলার স্বাদ ও সুগন্ধ মাছের মুড়োতে ঢুকে যায়। এবার মাছের মুড়োগুলো খুন্তি দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি। এই রেসিপিতে মাছের মুড়ো টুকরো টুকরো করেই ভেঙে দিতে হয়, যাতে চিড়ের সাথে ভালো করে অ্যাডজাস্ট হয়ে যায়। তবে মুড়োগুলো আগে থেকেও ভেঙে নেওয়া যায়। মুড়োর সাথে মশলাগুলো কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দিতে হবে আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চিড়ে। চিড়েগুলো দেওয়া হয়ে গেলে আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা পরিমাণ মতো দিয়ে দেব। সাথে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা। এবার ভালো করে নেড়েচেড়ে মশলা আর মুড়োর সাথে চিড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চিড়ে হালকা ভাজা হলেই চিড়ের গায়ে তেল দেখা যাবে আর কালার ঠিক এই রকম হবে। তখন দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে চিনি আর ঘি। চিনি আর ঘি মুড়িঘণ্টের সাথে ভালো করে মিশিয়েই কিন্তু নামিয়ে নেওয়া যায়। কিন্তু ভালো সুগন্ধের জন্য আমি আঁচ বন্ধ করে পরিবেশনের আগে পর্যন্ত ঢেকে রাখবো। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।